ডাইভার্সিফিকেশন টু সিকিউর মোর অফ ইউ মার্কেট স্টাডি। তো ডাইভার্সিফিকেশন শব্দের আরেকটা শব্দ আছে ডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি। আমরা সুন্দরবনের কথা শুনলে অথবা বিশেষ ভৌগোলিক অঞ্চলের বিশেষ কিছু প্রাণী জগৎ সম্পর্কে বলতে গেলে জীব বৈচিত্র্য বলি, তখন বলি ডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্য। এখানে সেই ডাইভার্সিটির মতোই ডাইভার্সিফিকেশন। এখানে হচ্ছে কমার্শিয়াল ডাইভার্সিফিকেশন, অর্থাৎ একটা পণ্যকে বিভিন্নভাবে রপ্তানি করার যে বৈচিত্র্যতা, ডাইভার্সিফিকেশন। Diversification. দ্য প্রসেস অফ বিজনেস এনলার্জিং, ব্যবসাকে বড় করা, আর ভ্যারাইং ইটস রেঞ্জ অফ প্রোডাক্টস, এটার প্রোডাক্টকে বিভিন্ন রেঞ্জে নিয়ে যাওয়া, আর ফিল্ড অফ অপারেশন। অর্থাৎ একটা পণ্যকে, যেমন ধরেন ইলিশ মাছ, এই ইলিশ মাছকে শুধু কাঁচা মাছ ছাড়াও বিভিন্নভাবে বিভিন্ন পণ্য তৈরি করে বিক্রি করা। পটেটোসকে শুধু আমরা সবজি ছাড়া অন্যান্যভাবে যে ডাইভার্সিফিকেশন করার যে সম্ভাবনা থাকে সেটা বোঝাচ্ছে এখানে। তো এখানে বলছে ডাইভার্সিফিকেশন টু সিকিউর, অর্থাৎ যদি পণ্যকে আমরা বৈচিত্র্যকরণ করতে পারি তাহলে কি করতে পারবো? সিকিউর করতে পারবো, নিশ্চিত করতে পারবো মোর অফ ইউ মার্কেট, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন, অর্থাৎ এই যে ইউরোপের যে বাজারটা আছে সেই বাজারটাকে আমরা মোর সিকিউর করতে পারবো, মানে আরও বেশি বাজার আমরা পাবো, এটা গবেষণায় বলছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ হচ্ছে সেপ্টেম্বরের 12 তারিখ 2023 সাল। তো আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আমার ক্লাসটিকে শেয়ার করে দিবেন। আপনাদের এই লাইক, শেয়ার এবং কমেন্টগুলো আমাকে নতুন ক্লাস তৈরিতে উৎসাহ দেয়। তো চলুন মূল ক্লাসে চলে যাই। তো এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু অনেক কিছু বলে। ছবিটা কি বলছে? RAPID, এটা এই যে এটার ফুল ফর্ম হচ্ছে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট। এটা একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা এই কথা বলছে, যারা মানে এক্সপোর্ট নিয়ে কাজ করে, গবেষণা করে যে কি কি পণ্য নতুন এক্সপোর্ট করা যাবে। বাংলাদেশের একটা প্রতিষ্ঠান, এটা র্যাপিড। এই প্রতিষ্ঠানটা এই কথা বলছে, যদি পণ্যের ডাইভার্সিফিকেশন করি তাহলে আমরা ইউরোপের নতুন নতুন মার্কেট আমরা ধরতে পারবো। বাংলাদেশ হ্যাজ দ্য পটেনশিয়াল, বাংলাদেশের সম্ভাবনা আছে। পটেনশিয়াল অর্থ কি? সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে। বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে। এখানে সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ, হ্যাজ হচ্ছে মানে মূল ভার্ব। এখানে বাংলাদেশের আছে, কোনো কিছু থাকা হতে আমরা টু হ্যাভ ভার্ব ব্যবহার করি। এখন বাংলাদেশের আছে, দ্য পটেনশিয়ালটি, সম্ভাবনা আছে, টু গ্র্যাব আ বিগার মার্কেট। এই টু গ্র্যাব আ বিগার মার্কেট, এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। টু গ্র্যাব অর্থ হচ্ছে ধরা, ক্যাচ করা। যেমন গ্র্যাবে অপরচুনিটি, ধরা, এরকম। গ্র্যাব তো সাধারণত ধরা, আই গ্র্যাবে স্টিক, আমি একটা লাঠি ধরছি, কিন্তু এখানে গ্র্যাব তো হচ্ছে একটা বড় মার্কেট ধরার একটা সুযোগ আছে বাংলাদেশের, মার্কেট শেয়ার ধরার সুযোগ আছে বাংলাদেশের। কোন মার্কেট? ইন দ্য ইউরোপিয়ান ইউনিয়ন মার্কেট। ইভেন ইন দ্য কেস অফ গার্মেন্টস, বলছে গার্মেন্টস আমরা অলরেডি রপ্তানি করি আমরা, কিন্তু তারপরও আরও বেশি রপ্তানি সেখানে আমরা করার সুযোগ আছে। অন দ্য কন্ডিশন দ্যাট, সত্য থাকে যে এটা আমরা পারবো, আমরা এই মার্কেট শেয়ারটা দখল করতে, বিগার মার্কেট শেয়ারটা দখল করতে পারবো এই শর্তে যে দেয়ার ইজ প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, পণ্যের বৈচিত্র্য থাকতে হবে। যেমন আমরা এখন যে যতগুলো পণ্য বিক্রি করতেছি সেই ক্লাসের পণ্যগুলি আমরা চাইলে আরও বিভিন্নতা নিয়ে আসতে পারি, এটা বলছে। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ বলতেছে, বাংলাদেশ শেয়ার অফ কটন ফাইবার গার্মেন্টস সোল্ড ইন দ্য EU ইজ 34.7%। এইটুকু হচ্ছে মানে প্রথম ক্লজটা। এই ক্লজে বলছে বাংলাদেশের যে পরিমাণ কটন ফাইবার গার্মেন্টস, অর্থাৎ কটন সুতা, কটন ফাইবার মানে কটন সুতার তৈরি যে জামা কাপড়, গার্মেন্টস অর্থ হচ্ছে গার্মেন্ট ফ্যাক্টরি না, গার্মেন্টস মানে হচ্ছে এখানে জামা কাপড় যেগুলো সোল্ড, যেগুলো ইউতে বিক্রি করা হয়, এর পরিমাণ হচ্ছে 34.7%। ওয়াইল, অন্যথায় মানে অন্যদিকে, চায়নার শেয়ার, চায়নার অংশ হচ্ছে ইজ অনলি 14.9%, অর্থাৎ আমরা চায়না থেকে এখন বেশি রপ্তানি, যদিও এটা কয়েক বছর আগে চায়নাদের বেশি ছিল, এখন আমরা বেশি রপ্তানি করি। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, চায়নাস শেয়ার অফ নন কটন গার্মেন্টস, এখানে বলছে কটন গার্মেন্টস, এখানে বলছে নন কটন গার্মেন্টস, সোল্ড ইন দ্য ইউতে যে বিক্রি করা হয় সেই নন কটন গার্মেন্টসগুলো কী পরিমাণে? ইজ 41.2%, তারা 41.2% নন কটন গার্মেন্টস বিক্রি করে। হোয়ারেজ, অন্যদিকে, বাংলাদেশ অ্যাকাউন্টস ফর, বাংলাদেশ বিক্রি করে। এখানে অ্যাকাউন্টস ফর অর্থ হচ্ছে মানে এইটা রপ্তানির কারণ। অ্যাকাউন্টস ফর অর্থটা আমরা দেখব। অ্যাকাউন্টস ফর অর্থ হচ্ছে টু ফর্ম দ্য টোটাল অফ সামথিং, অর্থাৎ বাংলাদেশ টোটাল এতটুকু বিক্রি করে। এছাড়া টু এক্সপ্লেইন দ্য রিজন ফর সামথিং অর দ্য কজ অফ সামথিং। তো অ্যাকাউন্টস ফর অর্থ হচ্ছে কজ ফর সামথিং, অর্থাৎ এই যে রপ্তানির সেটার বাংলাদেশের অংশ হচ্ছে 12.2%। ফ্রেজাল বার্ব, অ্যাকাউন্ট ফর অর্থ কি? ফ্রেজাল বার্ব। তো এখানে তাদের 41.2% থেকে এটা কিন্তু অনেক কম,
কিন্তু আমরা কিন্তু ফাইবার গার্মেন্টস কিন্তু বেশি বিক্রি করি। এখানে বোঝাতে চাইতেছে যে আমরা চাইলে এই নন কটন গার্মেন্টস এটা আরও বেশি বিক্রি করতে পারি। এখন একটু গ্রামাটিক্যাল বিষয় একটু বলি। বাংলাদেশ শেয়ার অফ কটন ফাইবার গার্মেন্টস, এই সাবজেক্টের ভার্ব কিন্তু ইজ, শেয়ারটা হচ্ছে 34.7%। তাহলে সোলটা অনেকে ভার্ব মনে করতে পারেন। এখানে সোল থেকে এই ইউ পর্যন্ত এটা একটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ। যে পাস্ট পার্টিসিপল ফ্রেজটা কাকে মডিফাই করছে? পাস্ট পার্টিসিপল বলি, প্রেজেন্ট পার্টিসিপল বলি, যদি এগুলো ভার্ব না হয় এগুলো সব অ্যাডজেক্টিভ। এগুলো কি? এগুলো অ্যাডজেক্টিভ। এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। সোল এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ বলে এটাকে। এই পার্টিসিপল ফ্রেজ এই অ্যাডজেক্টিভটা মডিফাই করছে ফাইবার গার্মেন্টসকে, কটন ফাইবার গার্মেন্টসকে। কোন কটন ফাইবার গার্মেন্টস? যেগুলো ইউরোপে বিক্রি করা হয়। এই সোলটা একদম অ্যাডজেক্টিভের কাজ করছে এবং এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা এই সাবজেক্ট, মেইন ক্লজের সাবজেক্ট এবং এই যে ভার্ব ইজ এর মাঝখানে ঢুকে গেছে, সাবজেক্টের মাঝখানে এই ফ্রেজটা ঢুকে গেছে। তো এখানে সোলটা কিন্তু ভার্ব না, এটা মনে রাখতে হবে। এইভাবে আমাদের দ্বিতীয় যে মানে অন দ্য আদার হ্যান্ডের পরে চাইনার শেয়ার অফ নন কটন গার্মেন্টস, এই সাবজেক্টের ভার্ব হচ্ছে ইজ, এত পরিমাণ। তাদের নন কটন গার্মেন্টসের বিক্রির পরিমাণ হচ্ছে এত %। আর এই সোল্ড ইন দ্য ইউএ এটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ যেটা এই নন কটন গার্মেন্টসকে মডিফাই করছে। সো সুতরাং এই যে বাংলাদেশ এখানে 12.2% মাত্র বিক্রি করে এই বিষয়ে বলবে। সুতরাং এগুলো হচ্ছে কানেক্টার্স। সোটা হচ্ছে কানেক্টার্স। আগে এখানে আরেকটা কানেক্টার্স আছে, ফর ইনস্ট্যান্স, এটাও কানেক্টার, সেন্টেন্স কানেক্টার। এই যে এখানে বলছে বড় ধরনের মার্কেটকে আমাদের গ্র্যাব করার সুযোগ আছে যদি সত্য থাকে যে আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন হয়। তো উদাহরণটা দিতে যায় ফর ইনস্ট্যান্স দিছে। আপনি যখন রাইটিং করবেন, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের টিপস বলে দেই, তখন আপনি এরকম যখন আপনি এই যে আপনি একটা স্টেটমেন্ট দাঁড় করাবেন যে আমাদের বিক্রি করার সুযোগ আছে, তো সুযোগটা কোথায় উদাহরণ দিয়ে আপনি বলবেন, এক্সাম্পল দিয়ে আপনি বলবেন। আপনি একটা রাইটিংয়ের মধ্যে এরকম এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচাজ এরকম যদি আপনি কানেক্ট না করতে পারেন, মানে হঠাৎ করে সেন্টেন্স নিয়ে আসেন, তাহলে হবে না। কানেক্টার্সগুলো দিলে সেন্টেন্সটা সুন্দর হবে। আপনি আমার সাথে যখন কথা বলবেন, আপনি যদি দাড়ি, কমা অথবা কোনো কানেকশন ছাড়া কথা বলেন, আমি কি আপনার কথা শুনবো না। এই কারণে এই কানেক্টার্সগুলো লাগে। আবার দেখেন দ্বিতীয় মানে এখানে বলছে যে আমরা বাংলাদেশ বিক্রি করতেছে 34.7 আর তারা বিক্রি করতেছে 14%। কিন্তু তারা আবার বলতেছে, অন্যদিকে দেখেন আরেকটা চিত্র দেখাইতে যে অন দ্য আদার হ্যান্ড বলছে, সেই চিত্রতে মানে চায়না বিক্রি করতে আছে নন কটন গার্মেন্টস 41.2, আমরা বিক্রি করতেছি 12। এই যে অন দ্য আদার হ্যান্ড, ফর ইনস্ট্যান্স, এগুলো হচ্ছে সেন্টেন্স কানেক্টার্স। এখানে আবার আসছে সো। এইবার এই তিনটা প্যারাকে একটা কালমিনেশন নিয়ে আসবে, একটা সলিউশনে নিয়ে আসবে। সুতরাং বাংলাদেশ ক্যান এক্সপ্লোর, বাংলাদেশের এক্সপ্লোর করার সুযোগ আছে, ইটস পটেনশিয়াল দেয়ার। অর্থাৎ মানে হেয়ার মানে হচ্ছে সেখানে বাংলাদেশ আরও সম্ভাবনা আছে, সেড মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলছে। তার পরিচয়টা কমা দিয়ে বলবে। এরকম বড় বড় রাইটিংয়ে, আইএলসের রাইটিংয়ে, নিউজ পেপার রাইটিংয়ে এরকম অ্যাপোজিশন পাওয়া যাবে। কোনো মানুষের নাম দেওয়ার পরে তার পরিচয়টা কমা দিয়ে দিবে, চেয়ারম্যান অফ রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট। অলরেডি আমরা যে ছবিটা দেখছি, এই যে এই প্রতিষ্ঠানের উনি চেয়ারম্যান, র্যাপিডের চেয়ারম্যান, যিনি এই কথা বলছে। কোথায় বলছে? এই প্রাইভেট থিঙ্ক। তো এই প্রতিষ্ঠান সম্পর্কে আবার একটা কমা দিয়ে ইনফরমেশন দিচ্ছে। প্রতিষ্ঠান সম্পর্কে আমিও কিন্তু কিছু জানি না। এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা প্রাইভেট থিঙ্ক ট্যাঙ্ক, অর্থাৎ একটা বেসরকারি একটা এরকম মানে প্রতিষ্ঠান। হি ওয়াজ প্রেজেন্টিং, হি মানে হচ্ছে এই আব্দুর রাজ্জাক। আমি বলছি যখন কোনো প্রোনাউন পাইবেন মনে রাখবেন তার আগে নাউন আছে। যদি কোনো প্রোনাউনের তার আগে নাউন রেফারেন্স না থাকে তাহলে কিন্তু ঝামেলা আছে। হি ওয়াজ প্রেজেন্টিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সে প্রেজেন্ট করছিল, ব্রিফিং আর কি, সে প্রেজেন্ট করছিল আই স্টাডি, একটা সে যে গবেষণা করছে, তার যে র্যাপিড প্রতিষ্ঠানটা গবেষণাটা করছে, সেই গবেষণার লব্ধ ইনফরমেশন তিনি মানে বলতেছিল। বলারে এখানে প্রেজেন্টিং কোথায় বলতেছিল, যেই অনুষ্ঠানটা তিনি বলতেছিল, সেই অনুষ্ঠানটা যেই শিরোনামে হইতেছিল সেটা হচ্ছে এক্সপ্লোরিং এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন অপরচুনিটি ইন ইউরোপিয়ান ইউনিয়ন। এই নামের, এই হেডলাইনের, এই টাইটেলের আন্ডারে তিনি বক্তব্য দিচ্ছিল। কোথায় দিচ্ছিল? একটা সেমিনারে। এই যে সেমিনারে আবার মডিফাই করছে, কোন সেমিনারে? পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, অর্গানাইজড বাই র্যাপিডের আয়োজন করা সেমিনারে তিনি এই বক্তব্য দিচ্ছিল। কার সাথে? ইন কোলাবোরেশন উইথ হচ্ছে ইন কানেকশন উইথ, অথবা একসাথে করলে এটা বলে ইন কোলাবোরেশন উইথ ফ্রেডরিচ আলবার্ট স্টিংফাং এই বাংলাদেশ অ্যাট দ্য 6th সিজন। অর্থাৎ এই প্রতিষ্ঠানের সাথে ইন কোলাবোরেশন উইথের পরে যে থাকবে তার সাথে এই অনুষ্ঠান, তিনি একসাথে তারা এই অনুষ্ঠানটা আজ উদযাপন করছিল। অনুষ্ঠানটা কোথায় হয়েছিল এটা অ্যাড দিয়ে বলবে, অ্যাট 6 সিজনস হোটেল, এটা একটা হোটেলের নাম,
সিক্স সিজন বলতে আপনারা আবার সিজন মনে করেন না, এটা একটা হোটেলের নাম ইন ঢাকা, ঢাকাতে অবস্থিত হোটেলে তারা একসাথে যৌথভাবে এই বক্তৃতা দিচ্ছিল। বাংলাদেশ অ্যাপারেল এক্সপোর্টস, বাংলাদেশের অ্যাপারেল অর্থ আমরা একটু আগে গার্মেন্টস পাইছিলাম না, গার্মেন্টস আর অ্যাপারেল এক কথাই। বাংলাদেশ অ্যাপারেল এক্সপোর্টস, বাংলাদেশের জামা কাপড়ের পণ্য রপ্তানি টু দ্য ইউরোপীয় ইউনিয়নের। আর প্রজেক্টেড টু রাইজ, আর প্রজেক্টেড টু রাইজ অর্থ হচ্ছে মানে অনুমান করা হয় যে এটা বাড়বে, প্রজেক্টেড মানে ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করা এখানে। আর ফরকাস্ট হইতে পারে, আর থট হইতে পারতো, আর থট টু রাইজ বৃদ্ধি পাবে ফ্রম $25 বিলিয়ন টু $60 বিলিয়ন, অর্থাৎ বাংলাদেশের এই মানে এক্সপোর্ট অ্যাপারেল এক্সপোর্টটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে $25 বিলিয়ন থেকে $60 বিলিয়ন বৃদ্ধি পাবে বাই 2030 সালের মধ্যে, সেট দ্য স্টাডি। এই গবেষণাতে এরকম জিনিসই বলা আছে। ডাইভার্সিফিকেশন অফ সোর্সিং অ্যাওয়ে ফ্রম চায়না মে হেল্প বাংলাদেশ গার্মেন্ট এক্সপোর্ট গ্রোথ, অর্থাৎ এই যে চায়না থেকে এখন বিভিন্ন মানুষ, বিভিন্ন বায়াররা সোর্স করতেছে বিভিন্ন পণ্য, ডাইভার্সিফিকেশন হয়ে যাইতেছে, মানে চায়না থেকে পণ্য না কিনে অন্যান্য জায়গা থেকে খুঁজতেছে কেনার জন্য, কারণ চায়নার লেবার কস্ট বাড়ছে, তাদের পণ্যের দাম অনেক বাড়ছে। এই কারণে ইউরোপ এবং আমেরিকা এই চিপার মার্কেট চাইতেছে। আমাদের মতো যারা ফকির আছি, গরিব আছি, তাদের চিপার মার্কেটটা নিতে তারা এটাই বলছে, ডাইভার্সিফিকেশন অফ সোর্সিং অ্যাওয়ে ফ্রম চায়না, চায়না থেকে নতুন পণ্য বাজার খোঁজার যে প্রক্রিয়াটা মে হেল্প সাহায্য করতে পারে বাংলাদেশ গার্মেন্ট এক্সপোর্ট গ্রোথ, বাংলাদেশের গার্মেন্ট এক্সপোর্ট গ্রোথকে আরও সাহায্য করতে পারে। মুভিং টুয়ার্ডস ম্যানমেড ফাইবার, অর্থাৎ আমরা এতদিন ন্যাচারাল এই যে একটা ফাইবার আমরা পাইছি, এই যে এখানে বলছে কটন ফাইবার, এগুলো কিন্তু ন্যাচারাল ফাইবার, এগুলো প্রাকৃতিক। আর এখানে পাইছি আমরা ম্যানমেড ফাইবার। তো ম্যানমেড ফাইবার হচ্ছে মানুষের তৈরি ফাইবার, যেগুলো বলে কৃত্রিম ফাইবার, হ্যাঁ, সিনথেটিক আর কি, পলিস্টার। মুভিং টুয়ার্ডস ম্যানমেড ফাইবার, অর্থাৎ আমরা যদি ম্যানমেড ফাইবারের দিকে ঝুঁকি, অর্থাৎ আমাদের এখন যা আমরা তৈরি করছি সেগুলো সব কটন ফাইবার বেসড, এটাই বলতেছে যদি আমরা মুভ করি টুয়ার্ডস দ্য ম্যানমেড ফাইবার, যদি ম্যানমেড ফাইবার আমরা দিকে চলে যাই, ক্যান বি গ্রেটলি ফ্যাসিলিটেড, আমাদের জন্য বেশি সুবিধা হইতে পারে থ্রু দ্য এক্সটেনশন অফ দ্য ইউ প্রেফারেন্সেস। ইউ তখন তাদের কাছে আমরা এখন শুধু কটন বিক্রি করতেছি, তারপরে আমরা কী করবো, ম্যানমেড ফাইবার যদি বিক্রি করি তাদের প্রেফারেন্সে চলে যাব আমরা। বিয়ন্ড বাংলাদেশ স্টেটাস গ্রাজুয়েশন from a least developed country LDC to a developing nation, অর্থাৎ যারা এই ম্যানমেড ফাইবারগুলো বিক্রি করে তারা সাধারণত এলডিসির কান্ট্রি না, অর্থাৎ তারা এলডিসি কান্ট্রি থেকে, অর্থাৎ লিস্ট ডেভেলপড কান্ট্রি মানে কম উন্নয়নশীল দেশের কাছ থেকে তারা ম্যানমেড ফাইবারের পণ্য কিনে না। তো আমরা যদি ম্যানমেড ফাইবার ক্যান বি গ্রেটলি ফ্যাসিলিটেড, আমরা এই লাইনে চলে যেতে পারি থ্রু দ্য এক্সটেনশন অফ ইউজ প্রেফারেন্স, কারণ ইউ কি প্রেফার করে, বাংলাদেশ স্টেটাস গ্র্যাজুয়েশন ফ্রম এ লিস্ট ডেভেলপড কান্ট্রি টু ডেভেলপিং নেশন। আমরা কিন্তু একটা ধাপ উন্নয়ন হয়েছে, সেটা হচ্ছে এলডিসি থেকে আমরা ডেভেলপিং নেশন হয়েছি। তো এই কারণে আমরা এই সুযোগটা কাজে লাগাই তাদের থেকে আমরা আরও বেশি পণ্য ম্যানমেড ফাইবারের পণ্য বিক্রি করতে পারি। এস্টিমেটস আর বেসড অন কারেন্ট সাপ্লাই সাইড ক্যাপাসিটিস, অর্থাৎ এতক্ষণ যত এই অনুমান বা তথ্য দেওয়া হয়েছে সেগুলো সব বেসড করা হয়েছে কারেন্ট সাপ্লাই সাইড ফ্যাসিলিটিস, সাপ্লাই সাইড ক্যাপাসিটিসের উপরে অ্যান্ড মার্কেট অ্যাক্সেস কন্ডিশনের উপর ভিত্তি করে এতক্ষণ সব ইনফরমেশন দেওয়া হয়। নন অ্যাপারেল প্রোডাক্টস, ইউরোপ কি আমাদের কাছ থেকে শুধু জামা কাপড়ই নেয়, অন্য কিছু কি নেওয়ার সুযোগ নাই? সেটাই হচ্ছে নন অ্যাপারেল প্রোডাক্টস, অর্থাৎ কাপড় ভিন্ন, গার্মেন্টস ভিন্ন, অন্যান্য প্রোডাক্টকে বলে নন অ্যাপারেল প্রোডাক্টস উইথ হাই এক্সপোর্ট পটেনশিয়াল, যেগুলোর অনেক রপ্তানির সম্ভাবনা, হাই এক্সপোর্ট পটেনশিয়াল, অনেক রপ্তানির সম্ভাবনা ইনক্লুড, সেগুলো কি কি এটা বাদ। আপনার এই যে এইটুক পর্যন্ত, এইটুক হচ্ছে মূল সাবজেক্ট, তারপর এই জিনিসটার সাথে আবার প্রেপোজিশন দিয়ে যুক্ত হয়েছে এইটুক, এই সবটুকু সাবজেক্ট নন অ্যাপারেল প্রোডাক্টস যেগুলোর অনেক সম্ভাবনা আছে রপ্তানির, ইনক্লুড, সেগুলো ইনক্লুডটা এখানে বার। সেগুলোর মধ্যে আছে ফুটওয়্যার, জুতা, লেদার গুডস, চামড়ার পণ্য, হোম টেক্সটাইলস, বিশেষ করে বাড়ির টেক্সটাইলগুলো, আমাদের তাঁত শিল্প যে টেক্সটাইলগুলো বানায় সেগুলো। তারপর ফিশ আমরা নন অ্যাপারেল প্রোডাক্টস হিসেবে রপ্তানি করতে পারি, অ্যান্ড শ্রিম্প, চিংড়িও আমরা রপ্তানি করতে পারি, যেটা আমরা অলরেডি করছি। উইথ এলডিসি গ্র্যাজুয়েশন ইমিনেন্ট, অর্থাৎ এই যে আমরা সাম্প্রতিক সময়ে এলডিসি লিস্ট ডেভেলপড কান্ট্রি থেকে আমরা উত্তরণ হয়েছে, এটা সম্পর্কে বলতেছে দ্য আর্জেন্সি ফর এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন হ্যাজ নেভার
বিন মোর প্রোনাউন্সড। অর্থাৎ আমরা যখনই এই এলডিসি থেকে মানে ডেভেলপিং নেশনে চলে আসছি তখনই আমাদের আর্জেন্সি তৈরি হয়েছে রপ্তানি ডাইভার্সিফিকেশন সম্পর্কিত, এবং এই সম্পর্কিত কথা এর আগে হ্যাজ নেভার বিন মোর প্রোনাউন্সড, বেশি একটা মানে আমাদের মধ্যে উচ্চারণ করা হয় নাই। অর্থাৎ আমরা এখন যে পরিমাণে রপ্তানি নিয়ে কথা বলছি, ডাইভার্সিফিকেশন নিয়ে কথা বলছি, সেটা বলার কারণ হচ্ছে আমরা এলডিসি থেকে উঠে গেছি, চলে আসছি, একটু ডেভেলপমেন্ট হয়েছে আমাদের। কে বলছে? দ্য স্টাডি সেড, এই গবেষণাতে আছে। দ্য ইউ মার্কেট, ইউরোপের মার্কেটগুলো উইথ ইটস বাস্ট কনজিউমার বেস, এবং এটার অনেক ভোক্তা আছে, অ্যান্ড হিস্টোরিক্যাল ট্রেড, এবং এটার সাথে আমাদের যেহেতু আগে অতীতে ব্যবসা করছি, টাইস, ট্রেড টাইস, ব্যবসার সম্পর্ক আছে উইথ বাংলাদেশের সাথে, ক্যান অ্যাক্ট এজ এ ক্যাটালিস্ট, এটা আমাদের আদর্শ হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ তাদের সাথে যে আমাদের একটা, তাদের যে অনেক কনজিউমার আছে এবং তাদের সাথে যে আমাদের অনেক দিনের ব্যবসার একটা সম্পর্ক আছে, এই জিনিসটা আমাদেরকে কি করতে পারে? এইখানে ইউ মার্কেটটা হচ্ছে সাবজেক্ট, আর এটা এই মার্কেটটা সম্পর্কে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে, যে মার্কেটে অনেক কনজিউমার আছে এবং যে মার্কেটের সাথে আমাদের সম্পর্ক আছে। তো এই ইনফরমেশনটা আসলে কার মাঝখানে বসছে? সেন্টেন্সের সাবজেক্ট এবং এই যে বার্বের মাঝখানে বসছে। তো আমরা এইভাবে পড়লে আরও সহজ হয়। দ্য ইউ মার্কেটটা ক্যান অ্যাক্ট অ্যাজ এ ক্যাটালিস্ট, একটা আদর্শ হিসাবে আমাদের কাজ করবে। অর্থাৎ আমরা ভবিষ্যতে যে আমরা যে এই যে ডাইভার্সিফিকেশন, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন নিয়ে কথা বলতেছি, এটা আদর্শ মার্কেট হইতে পারে ইউ মার্কেটটা। ক্যাটালিস্ট অর্থ হচ্ছে আদর্শ, ক্যাটালিস্ট মানে কি? আদর্শ। হাউএভার, যাই হোক, অ্যালং উইথ দ্য ডমিনেন্ট রোল অফ দ্য গার্মেন্ট সেক্টর ইন বাংলাদেশ এক্সপোর্টস, অর্থাৎ বাংলাদেশের যত রপ্তানি আছে তার মধ্যে গার্মেন্টস সেক্টরটা কী করতে পারে? ডমিনেন্ট রোল প্লে করে। ইটস পটেনশিয়াল ফর এক্সপানশন রিমেইনস ভাস্ট, এটার আরও যে সম্ভাবনা আছে, মানে প্রশস্ত হওয়ার, এই ব্যবসাটা বাড়ার, রিমেইনস ভাস্ট, আরও সম্ভাবনা আছে। স্পেশালি অ্যাজ চাইনার শেয়ার ইন দ্য গ্লোবাল মার্কেট, বিশেষ করে চায়নার যে গ্লোবাল মার্কেটে তারা যে ব্যবসা করে, সেই চায়নার শেয়ারটা ইনক্লুডিং দ্য তারা যে ইউতে বিক্রি করে, ডুইন্ডলস, এটা দিন দিন মানে কমতেছে বাড়তেছে, এরকম। ডুইন্ডল তো হচ্ছে দোটানে থাকা, বাড়া কমা, ফ্লাকচুয়েট করা, এটার ভালো সিনোনিম হচ্ছে ফ্লাকচুয়েট করা। অর্থাৎ চায়নার যে বাজারটা, চায়না যে পরিমাণে এক্সপোর্ট করে, সেটা ডুইন্ডলস, সেটা কখনো স্থির না। অর্থাৎ তারা আসলে, আমি যেটা বলতে চাইতেছি, তারা গার্মেন্টস সেক্টর থেকে বাইরে হয়ে অন্য শিল্পতে চলে যাচ্ছে, এই কারণে তাদের মানে চায়নার শেয়ারটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এই কমে যাওয়ার কারণেই আমাদের কি আছে? আমাদের এক্সপোর্ট, গার্মেন্টস এক্সপোর্টের পটেনশিয়ালিটিসটা বাড়ার অনেক বাস্ট সম্ভাবনা আছে। বাংলাদেশ ইজ ডাইভার্সিফাইং ইটস এক্সপোর্টস, বাংলাদেশ তার যে রপ্তানি সেটাকে বৈচিত্র্য নিয়ে আসতেছে। ইজ ডাইভার্সিফাইং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট এমিজার ভার্বের সাথে আইএনজি, ডাইভার্সিফাইং ইটস এক্সপোর্টস, বাট কিন্তু গার্মেন্টস সেক্টর স্টিল ডমিনেটস, এখনও মানে আনফর্চুনেটলি আমাদের দেশে এখনও এই যে এক্সপোর্টস শব্দটা, এটা শুধু গার্মেন্টস সেক্টরের সাথেই জড়িত। সেড সিনিয়র কমার্স সেক্রেটারি তপন কান্তি ঘোষ এই কথা বলছে, খুবই ভালো কথা বলছে। এখান থেকে আমাদের বাইরে হয়ে আসতে হবে। বাংলাদেশ হ্যাজ অলরেডি ডান, বাংলাদেশ অলরেডি করেছে, হ্যাজ ডান প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কী করেছে? আ লট, অনেক কিছু করেছে। রিগার্ডিং কমপ্লায়েন্স, কমপ্লায়েন্স অর্থ হচ্ছে এই যে আমরা ক্যাটালিস্ট শব্দটা পাইছি না, ওরকম কমপ্লায়েন্স অর্থ হচ্ছে সাম রুলস দ্যাট টু বি ফলোড ইন দ্য গার্মেন্ট সেক্টরস। কমপ্লায়েন্স অর্থ হচ্ছে এ সেট অফ রুলস দ্যাট মাস্ট বি ফলোড বাই দ্য গার্মেন্টস owners, garments factory management, so that the employees are safe and secure and their life is risk free, এই হচ্ছে কমপ্লায়েন্স। তো এটাই বলছে বাংলাদেশ হ্যাজ ডান আ লট, অনেক কিছু করছে রিগার্ডিং কমপ্লায়েন্স অ্যাট দ্য ফ্যাক্টরি লেভেল, গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক কমপ্লায়েন্স আমাদের নিশ্চিত করা হয়েছে, হি অ্যাডেড, তিনি বলছে। ইউ অ্যাম্বাসেডর টু বাংলাদেশ চার্লস, অর্থাৎ ইউ মানে ইউরোপীয় ইউনিয়নের একজন দূত মানে হচ্ছে অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত। এখানে কি? টু বাংলাদেশ চার্লস হোয়াইটলি অলসো স্পোক অ্যাট দ্য ইভেন্ট, তিনি এই কথা বলছেন। এখানে ইউ অ্যাম্বাসেডর টু দ্য বাংলাদেশ চার্লস হোয়াইটলি অলসো, সবটা হচ্ছে সাবজেক্ট, আর স্পোকটা হচ্ছে ভার্ব, পাস্ট ইনডিফিনিট টেন্স। মেইন সাবজেক্ট হচ্ছে ইউ অ্যাম্বাসেডর, স্পোক। যখনই একটা সাবজেক্টের মধ্যে এরকম প্রেপোজিশন আইসা নাউন কানেক্ট করবে, তখন মূল আগের নাউনটাকে মূল সাবজেক্ট ধরবো, তাহলে ইউ স্পোক অ্যাট দ্য ইভেন্ট, এই অনুষ্ঠানে কথা বলছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।